এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত 4টি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে। পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। শুরুতেই থাকছে ফুরাত নদীর কথা। ফুরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যেই নদী শুকানো শুরু হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ সে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমিই সেই বেঁচে যাওয়া একজন হব। মিশরের নীলনদ। নীলনদের উৎস ছিল এক মহারহস্য। নীলনদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের মধ্যে রয়েছে। নীলনদে ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীলনদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যে নদী 2টি দুনিয়ার প্রবাহমান নীল ও ফোরাত। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অপুরন্ত দানের একটি ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখে। অন্য এক বর্ণনায় আছে, নবীজি বলেছেন, সাইহান ও জায়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদনদীসমূহের অন্তর্ভুক্ত। জান্নাতের নদীবালার মধ্যে একটি নাম কাউসার, যা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ রূপে দান করা হয়েছে। সেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সর্ববৃহৎ হাউস ও কাউসার নহর থাকবে জান্নাতি শারাবে পরিপূর্ণ, যে পবিত্র শারাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও শীতল, মধুরের চেয়েও মিষ্কের চেয়েও সুগন্ধময়। যে একবার সেই পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ইসলাম প্রচারের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।